সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জমির দখল থেকে যদি বেদখল হন, কেউ যদি আপনাকে দখলচ্যুত করে, তাহলে এই জমি কিভাবে আপনি 6 মাসের মধ্যে দখল ফিরে পাবেন, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তবে এখানে একটা বিষয় আছে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন, যেটাকে আপনার দলিলদার জমিদার বলে থাকেন, এইটা কিন্তু সেটা না। এটা সুনির্দিষ্ট প্রতিকার আইন 1870 8 ও 9 ধারা মোতাবেক আমরা আলোচনা করতেছি। তো এখানে কিন্তু দলিল বা রেকর্ড দেখা হবে না। এটা একটা আশ্চর্যজনক কথা যে আপনি নর্মালি আমরা জমির মালিক কীভাবে হই, যে ওয়ারিশ সূত্রে মালিক হইলাম, আমার বাবা দাদা চাচা নানা খালার জমি পাইলাম, আর একটা হচ্ছে ক্রয় সূত্রে মালিক হইলাম। এইটা এখন যে কোনোভাবে আপনি যদি বৈধভাবে মালিক হয়ে থাকেন, দলিল থাকবে, রেকর্ড থাকবে। কিন্তু এই আইনে বলা আছে দলিল রেকর্ড এসবের কথা না, আপনি শুধুমাত্র দখলও ছিলেন, সেখান থেকে আইনানুগ ব্যক্তি ছাড়া, আদালত ছাড়া, আইনানুগ কোনো প্রক্রিয়া ছাড়া আপনাকে জমির দখল থেকে বেদখল করেছে। তো সেক্ষেত্রে আপনি দখলটা কিভাবে ফিরে পাবেন? এখানে যিনি বেদখল হয়েছেন তার কিছু কর্ম আছে যেগুলো তাকে করতে হবে, এবং আদালত কি কি দেখে আপনাকে জমির দখলটা ফেরত দিয়ে দেবে সেটা এখানে আলোচনা করা হয়েছে। তবে এখানে স্পষ্টত বলা আছে যে আদালত সত্যের কোনো অনুসন্ধান করতে যাবে না, মানে এই জমিটার মালিককে, খতিয়ানকার, দলিলকার, এগুলো সরকার খোঁজ করতে যাবে না। আদালতের কাজ হচ্ছে আপনি দখলে ছিলেন, আপনাকে দখলটা ফিরিয়ে দেওয়া। তো আমরা প্রথম আসি যে হচ্ছে যিনি বেদখল হয়েছেন তার কি কি জিনিস আদালতকে প্রমাণ করতে হবে। তাকে জোরপূর্বক বেদখল করা হয়েছে, ওই যে বললাম যে দলিল বা রেকর্ড এসবের কিন্তু এখানে আলোচনা আসে না। সে অনেক দিন থেকে এখানে দখলে ছিল, তাকে হঠাৎ করে তাকে জোরপূর্বক বলে তুমি এখান থেকে চলে যাও, তার ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, অথবা বল প্রয়োগ করে তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে তাকে জোরপূর্বক বেদখল করা। আচ্ছা, তারপর তাকে প্রমাণ করতে হবে যে সে দখলে ছিল, মানে সে অনেক দিন যাবত এই জমিটার ভোগ দখলে ছিল, এটা তাকে প্রমাণ করতে হবে। এটা একটা বিষয়। তারপর হচ্ছে তার সম্মতি ব্যতীত তাকে দখলচ্যুত করা হয়েছে, সে ওখান থেকে সরতে চায় নাই, সে আরও সময় চাচ্ছিল, বা সে আরও থাকতে চাচ্ছিল, বা সে ছাড়তে চায়নি, তাকে সম্মতি তার ছিল না, সে পজিটিভ কিছু বলে নাই, তাকে ওখান থেকে সম্মতি ব্যতীতই তাকে বের করে দেওয়া হয়েছে। বেদখলের 6 মাসের মধ্যে মামলা দায়ের হয়েছে, তাকে যখন বেদখল করা হয়েছে তার মধ্য থেকে 6 মাসের মধ্যে তাকে মামলাটা করতে হবে আদালতে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 9 ধারায়। তারপর তাকে আইনের মাধ্যম ছাড়া বেদখল করা হয়েছে, তাকে কোনো ম্যাজিস্ট্রেট এসে বলে নাই তুমি এখান থেকে সরে যাও, তাকে কোনো আদালত বলে নাই তুমি এখান থেকে সরে যাও, তাকে কোনো জারিকারক বলে নাই তুমি এখান থেকে সরে যাও, তাকে আইনের কোনো মাধ্যম ছাড়া ইচ্ছাকৃতভাবে জোরপূর্বক তাকে এখান থেকে বেদখল করা হয়েছে। তারপর আদালত এখানে কি কি দেখবেন, দেখে তাকে বেদখল টাকায় আবার ফেরত দিবেন। সেটা হচ্ছে বাদী সত্যিকারের মামলায় সম্মতি দখলদার ছিল কিনা, বাদী সত্যিকারের মামলায় সম্পত্তিতে দখলদার ছিল কিনা, মানে ওই বাদী সত্যি ওই সম্পত্তিতে দখলদার ছিল কিনা, এটা আদালত বিভিন্নভাবে তদন্ত করে দেখতে পারেন, তার তদন্ত কর্মকর্তা থাকতে পারে, বিভিন্নভাবে এটা দেখতে পারেন। বাদীর সম্মতি ছাড়া জোরপূর্বক বেদখল করা হয়েছে কিনা, বাদী ওখান থেকে সরতে চায় নাই, তাকে ওখান থেকে বেদখল করা হয়েছে। ওই বারবার আপনাকে বললাম যে এখানে বিভিন্নভাবে আপনি সম্পত্তিতে দখলে থাকতে পারেন। আপনি একটা আত্মীয় স্বজনের জমি দখলে আসেন, বা একটা কেয়ারটেকার হিসেবে আসেন, বা আপনি একজন পাশের জমির মালিক, কেউ ছিল না, সে আসছে, সে বিদেশে চলে গিয়েছিল, বিভিন্নভাবে একটা জমির আপনি টেক কেয়ারে বা দখলে থাকতে পারেন। তো আসল মালিক যদি ফেরত আসে, তবু কিন্তু এই যে বলা আছে যে সম্মতি ছাড়া আপনাকে বেদখল করতে পারবে না। বেদখলের তারিখ হতে 6 মাসের মধ্যে মামলা হয়েছে কিনা এটাও আদালত দেখবে, এবং সত্যের অনুসন্ধান ও বিচার করা যাবে না। আদালতকে এই আইনের মাধ্যমে বলা হয়েছে কে মালিক, সত্যের অনুসন্ধান, কে আসল মালিক, এটা এখানে করা যাবে না। এটার কাজ হচ্ছে এখানে জমিটার যে দখল, এটাকে সুনির্দিষ্ট প্রতিকার বলে, মানে হচ্ছে সুখাধিকার বলে, যে আপনি এক জায়গায় দীর্ঘদিন থেকে বসবাস করতেছিলেন, কোনো আইনানুগ কোনো প্রক্রিয়া ব্যতীত আপনাকে ওখানে হটাই দিছে, তখন আপনি এই বিষয়ে আদালতে মামলা করে খুব দ্রুত রেজাল্ট পেতে পারেন। এই বিষয়ে আমাদের কাছে কনসালটেশন নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেজ করবেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।